হলদি রে তোর জান কন্যার মুখ রাঙাইল পান হিম দিল তাতে তিতা চন্দনেতে হিম দিল তাতে তিতা চন্দনেতে হিম সাতশয়রে ভাষায় পানি রূপে রূপে দিম কন্যার রূপে রূপে দিম হিম দিল তাতে তিতা চন্দনেতে হিম সাতশয়রে ভাষায় পানি রূপে রূপে দিম দিলের মাঝে আসে ভ্রমর ভর ভর গায় দিলের মাঝে আসে ভ্রমর ভর ভর গায় দিবানা নজর লাগা পিরিতে ছলকায় কন্যার পিরিতে ছলকায় কন্যা দুলহা বাড়ি যান কন্যা মুখে দিয়া পান কন্যা হলদির তোর যান কন্যা দুলহা বাড়ি যান হলদিরে তোর যান কন্যা মুখে দিয়া পান এই সব সাজানো হয়ে গেছে তো, এবার দিয়ে দে সকলকে এক একটা করে পানের খিলি। ও বাবা, ছোট বউ তুমি এই এলে, তোমার অপেক্ষায় বসে থেকে থেকে দেখো সন্ধে তো গড়িয়ে গেল গো। এই আমরা হলুদ কুটতে বসলাম, আর ভালো সময়টা তো পেরিয়ে যাচ্ছে না। ঠিক আছে, তোমরা তো অনেক লোক আছো, করো না। যাকে কেয়া, তুমি চলে এসেছো, খুব ভালো হলো। একটু এই হলুদ পান মিষ্টি টিষ্টিগুলো দিয়ে দাও না পাড়া প্রতিবেশীদের। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তুমি চিন্তা করো না। মিঠি, মিঠি তোমার কি হলো? তুমি হলুদ কুটলে না? না না, ওরা তো করছে। তাছাড়া আমার ভালোও লাগছে না, আমি বরং মিষ্টিগুলো দিয়ে দিই। বাবা নাও একটা মিষ্টি খাও। মাম্মাম বললো সবাইকে মিষ্টি দিতে। আমার মুখ এমনিতেই তেতো, যত মিষ্টি খাওয়াও মিষ্টি কথা তো বেরোবে না। তার চেয়ে বরং আমাকে মিষ্টি না দেওয়াই ভালো। মিঠি আমাকে দাও, আমাকে দুটো মিষ্টি দাও। আমি আমারটা আর দাদারটা দুটোই খেয়ে পুষিয়ে দিচ্ছি। নিয়ে এসো। আনো আনো। নাও মেচকা, থালা ভরা সন্দেশ আছে, নাও। ছোটকা দাও। কি গো দাদা ভাই, তুমি এত মিষ্টি খেতে পছন্দ করো, এখন এরকম গোমড়া মুখে মিষ্টি খেলে হবে? আমায় দেখো, আমি এরকম হাসি মুখে মিষ্টি খাই। হ্যাঁ দাও। আচ্ছা বৌদি, এবার নাড়ু করোনি না? আমি তো শুনেছিলাম তোমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানই আনন্দ নাড়ু হয়। এখনো বানানো হয়নি, তবে বিয়ের দিন ঠিক পেয়ে যাবে। কই গো বউ শোনা, দাও আমাকে মিষ্টি দাও একটু। দেখি, এই তো আমি দিয়ে দিচ্ছি। এই নিন নিন মাসিমা। আসলে হসপিটাল ছিল তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। কিছু মনে করবেন না আপনারা। নিন নিন, নাও নাও, নিনো নিনো, এনো।
আসি গো। হ্যাঁ আসুন, বিয়েতে তো দেখা হচ্ছে। ও দিদি, এবার আমরা চলি তাহলে। হ্যাঁ এসো এসো। শোনো না, পাড়া প্রতিবেশী সবাই একসঙ্গে বিপদে আপদে থাকি, সবাই এসো কিন্তু। হ্যাঁ, আমার ছেলের বিয়ের নিমন্ত্রণ খেতে এসো না, সবাই সকাল থেকে এসো বলে রাখলাম। হ্যাঁ আরে হ্যাঁ গো হ্যাঁ, সে আবার বলতে। আর তোমাদের বাড়িতে আসার আবার কি সুযোগ পেলেই তো আমরা তোমাদের বাড়ি চলে আসি। কিন্তু বরযাত্রীর কথাটা মনে রেখো সবাই, সব ছেলে মেয়েদের পাঠিয়ে দিও কেমন? আরে সে আর বলতে হবে না, আমাদের বলার অপেক্ষা থাকে নাকি, ওরা নিজেরাই চলে আসবে। এই চলো চলো সবাই চলো 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 চলো। মিটি তোমার মাকে দাও। কেন, আমি কি মিষ্টি খাবার কথা বলেছি? হ্যাঁ, শুভ অনুষ্ঠান, সবাইকে একটু মিষ্টি মুখ করতে হয়। শুভ অনুষ্ঠান কিনা সেটা তো বুঝে দেখতে হবে আগে, তাই না? শুভ অনুষ্ঠান নয় মানে? শোনো, তুমি না সোজা জিনিসকে সোজাভাবে দেখতে শেখো, সবকিছু বড্ড ঘুরিয়ে দেখো তুমি। হ্যাঁ, আমি তো সব ঘুরিয়ে দেখি, আর তোমরা তো সব সোজা করে দেখেছো, তার প্রমাণ তো পাচ্ছি। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি একটা কথা বুঝতে পারলাম না। শিরিন আর শিরিনের মায়ের গুড্ডিকে নেমন্তন্ন করতে যাওয়ার কি দরকার ছিল? তাই নাকি? তোমাকে কে বললো? বাবা, আমি তো কলেজেই ছিলাম, আমার সঙ্গে দেখা হয়েছে তাই আমি জানতে পেরেছি। তাই নাকি? গুড্ডিকে চোখে আঙুল দিয়ে ওর স্বামীর সঙ্গে বিয়েটা ঠিক কিভাবে হচ্ছে সেটা না দেখালেই বোধহয় চলছিল না ওনাদের। আরে বাবা, তোমরা এইভাবে ভাবছো কেন আমি তো বুঝতে পারছি না। ওনারা অনেকদিন ধরেই গুড্ডিকে চেনেন, সেই জন্য ওনারা ওনাদের মতো করে বলেছেন। গুড্ডি আসার হলে আসবে, না আসার হলে আসবে না। আমার তো মনে হচ্ছে ওনাদের থেকে বেশি দিন বোধহয় আমরাই গুড্ডিকে চিনি। দেখো, আমার মনে হয় ব্যাপারটা ক্যাজুয়ালি নেওয়াই ভালো। এটা তো ঠিকই যে অনুজা শিরিনেরই বিয়েটা হওয়ার কথা ছিল, বিয়ের আসর থেকে উঠে যেতে হয়েছিল। এখন সেই বিয়েটা হবে, সেটাই তো স্বাভাবিক। মাঝখানে কি হলো না হলো সেটা যদি এখন এত দাম পেয়ে যায় তাহলে তো। না, দাম কোথায় পেলো? দাম তো পেলো না। মাঝখানে কি হলো না হলো সব তো ভেসে গেল। হ্যাঁ, একটা বিয়ে হয়েছিল কিন্তু সেটাকে টেকানো গেল না, ডিভোর্স হয়ে গেল। এখন ভাবি বউ হিসেবে যারে বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল সেই আসছে। এতে আর কি হয়েছে? এমন কিছু না। আমরা তো নানা রকম মানবিক কথাবার্তা বলি, তাই বলছি এরকমটা আমাদের পক্ষে সম্ভব। দাদা, তুমি তো একসময় বলেছিলে যে অনুজ গুড্ডিকে ডিভোর্স করে শিরিনকে বিয়ে কর, সেটাই তো হচ্ছে। তাহলে কেন আবার এইসব? আমি কিছু বলছি না, আমি সব দায়িত্বই পালন করব। আমি তো এখন নিজের মনে মনে ভাবি যে গুড্ডি এবারে যোগ্যই না, গুড্ডি ওই ছেলের যোগ্যই না। গুড্ডি বেঁচে গেছে, গুড্ডিকে দেখো না আমি কিরকম তৈরি করি, তারপর বড় চাকরি পাবে, তারপরে ওর জন্য আমি ভালো পাত্র দেখে নিজের হাতে ওর বিয়ে দেবো। সেদিন তোমাদের সবাইকে নিমন্ত্রণ করবো, এসো কিন্তু, তোমরা ভুলো না। ডেফিনেটলি গুড্ডির বিয়ে হলে সেখানে আমরা থাকবো। তুমি নেমন্তন্ন করলেও থাকবো, না নেমন্তন্ন করলেও থাকবো, কারণ এটা কোনো প্রতিশোধের ব্যাপার নয়। কিন্তু গুড্ডি তো এই বাড়ির অনুজের বউ হওয়ার যোগ্য নয়, এটা তো ঠিক, এটা তো মানো। কিন্তু গুড্ডির প্রতি বিচার করতে গিয়ে শিরিনের প্রতি অবিচার করা হচ্ছে, সেটা কি তোমার ধর্ম? তোমার জন্য চা বা কফি? কিছু না। এই গুড্ডি, আমার জন্য এক কাপ কফি। সোহাগ, ও খুব খারাপ কফি বানায়, তুই বলতিস না আগে। আমার এখন ওর হাতের তৈরি করা কফি কেন খাবি তুই? তারপর ও কি মিষ্টি টিশি দেবে, তাই না? গুড্ডি গুড্ডি